আল্লাহ পাক রব্বুল আলামিন তো কোরআনের ভিতরে বলেছেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। যে তোমরা যারা কোরবানি করো, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তোমাদের কোরবানির গোশত, তোমাদের কোরবানির রক্ত, এগুলো কিছুই আল্লাহ তাআলার কাছে যায় না। একমাত্র যায় কি লুহুমুত তাকওয়া, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যায় কি শুধু তাকওয়া, যে তোমাদের অন্তরের হালত কি, তোমরা কোরবানি করলে এটা আল্লাহর জন্য হইল কিনা, নাকি মানুষকে দেখানোর জন্য করছো, এটা ঠিকভাবে পরিমাপ হইল কিনা, গরিব মিসকিন যেভাবে পাওয়ার দরকার ছিল সেভাবে পাইছি কিনা, ভাগ বন্টন ঠিক করে হয়েছে কিনা, এটাই তো উদ্দেশ্য, নাকি মানুষ দেখানোর উদ্দেশ্য? কোরবানি করার উদ্দেশ্য হলো আল্লাহ পাককে রাজি খুশি করা, তাকওয়া, আল্লাহকে ভয় করা, আল্লাহকে ভয় করে আল্লাহর জন্য কি করা, কোরবানি করা। কিন্তু আমাদের সমাজে তো সেই জিনিস নাই, এখন তো মানুষ দেখানোর জন্য প্রত্যেকটা আমল হয়ে গেছে, তাই না? তো যাই হোক, আমরা যারা কোরবানি করবো আমাদের তাকওয়া রাখতে হবে, আল্লাহর উপর ভয় রাখতে হবে, আল্লাহ তাআলার জন্য কোরবানি করতে হবে। কোরবানি অসংখ্য ফজিলত, প্রত্যেকটা বকরি অথবা মহিষ ভেড়া যেটা দিয়ে কোরবানি করা হয়, প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় এক একটা করে নেকি লিখতে থাকে। তাহলে কি পরিমাণ নেকি! তো এমন সহজে হাদিসের ভিতরে যে এই পশু কিয়ামতের ময়দানে তাকে তার উপরে বাহন, তার উপরে চড়াইয়ে তাকে জান্নাতে নিয়ে যাবে। তাহলে কোরবানির কত ফজিলত! এখন কথা হইল, আমরা কোরবানির ফজিলত শুনলাম, এখন কোরবানির ফজিলত শুনিয়া এখন নিজের অর্থ যদি না থাকে, পরের জিনিস যদি চুরি করে আমরা কোরবানি দিতে হলে এটা কি আমাদের জন্য জায়েজ হবে? একটা ঘটনা শুনছিলাম যে হুজুর কোরবানির ফজিলত বয়ান করছে, যে কোরবানি করলে প্রত্যেকটা পশমে পশমে নেকি, জান্নাতে বাহন হবে এই কোরবানি, তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরবানি কবুল করবেন। তাহলে কোরবানির কত ফজিলত! তো হুজুর যখন এই বয়ান করছে, মুসলিম এই বয়ান শুনে করলো কি, রাত্রবেলা গেছে গরু চুরি করতে, যে কোরবানি দিলে তো অনেক সব কোরবানি করতে হবে। তো গরু চুরি করতে গেছে, এখন চিন্তা করে না সপ্তাহ তো জানা যাবে না, গেলে মার খেয়াল লাগবে। তো এখন গরু চুরি করতে গেছে মামার বাড়ি। কার বাড়ি? মামার বাড়ি। তো এখন গরু টরু চুরি করে নিয়ে আইছে, নিয়ে আসার পরে রাস্তার ভিতরে এক ইমাম সাহেবের সাথে দেখা হয়েছে। এখন ইমাম সাহেব জিজ্ঞাসা করে, কিরে এই ফজরের সময় এই 4টা বাজে, এখন তুমি গরু নিয়ে কই যাইতেছো? যাইতেছি বাড়ির দিকে। কেন, যে কি করবা, আনছো কোথায় দিয়ে? মামার বাড়িতে। তাহলে এত রাত্রে? এত রাত্রে আনছি তো কোরবানি দেওয়ার জন্য। বললে আনছে? পায় না। বললে আনলে কি এত রাতে আমি যাইতাম? ওই যে হুজুর কোরবানির ফজিলত বয়ান করছে, আমি কোরবানি করতে হবে। তখন হুজুরের কাছে বলতে যে হুজুর একটু দোয়াটা করেন, কোরবানি করবো, আল্লাহ যাতে কোরবানি কবুল করে, কোরবানি করার ফজিলত। তুমি যদি কোরবানির পশুরা চুরি করে তাহলে ফজিলত হলো কোথায় দেয়? ভাই হুজুর তো অনেক বয়ান করছিলেন যে কোরবানি করলে এই স্বভাবে এত পরিমাণ নেকি হবে। তাহলে খেয়াল করলাম যে এই পরিমাণ নেকি হবে, ওই পরিমাণ চুরির গুনাহ আর নেকি দিয়ে কি করবো, কাটতে দিয়ে বরাবর করে বলাবো, আর মাঝখান দিয়ে কোরবানি দিয়ে গোশত খাবো কি পাও। তাহলে এই পরিস্থিতি যেন আমাদের কি না হয়। তাহলে বোঝা গেল কি, নিজের অর্থ দিয়ে, নিজের সমর্থ দিয়ে কি করতে হবে, কোরবানি করতে হবে, তাই না? তো এটা একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের সুন্নাত পালন করতে গিয়ে নিজের জীবনকে বিসর্জন করে দিছে। আর আমরা নিজে তো রাসূলের সুন্নাত মানি না, বরং যারা মানে তাদেরকেও আমরা কি করি, হেয় করি, প্রতিপন্ন করি। তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তারা রাসূলের দরবারে কিভাবে পড়ে থাকতো, রাসূলের জন্য কতটা আশিক ছিল। আল্লাহর নবীর এক সাহাবী হযরত মুসআব ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা এই সাহাবী ছিল, মদিনার ভিতরে সবথেকে কোটিপতি, কোটি কোটি টাকার মালিক ছিল, তাদের ধন দৌলতের কোনো অভাব ছিল না। তো এই সাহাবী মুসআব ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের হাতে ঈমান গ্রহণ করছে। তাকে কাফের বেঈমান মুশরিকরা পর্যন্ত হাজারো অফার দিয়েছে যে তুমি আমাদের দলে আসো, তোমাকে এই পরিমাণ সম্পদ দেওয়া হবে, নারী দেওয়া হবে, গাড়ি দেওয়া হবে। কিন্তু সে ওইটা কি করেন নাই, মানেন নাই। এই মুসআব ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা তার এত পরিমাণ সম্পদ ছিল, কিতাবের ভিতরে লেখেন যে মুসআব ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা সকালে যে জামাটা পড়তো ওইটা দুপুরে পড়তো না, আবার দুপুরে যেটা পড়তো ওটা খুলে ফেলে, আবার আসরের সময় আরেকটা পড়তো, মাগরিবে আরেকটা পড়তো, এরকমভাবে দিনে 5-7টা নতুন নতুন জামা বদলায় পড়তো। এতটা ধনী ছিল এই সাহাবী। এত ধন সম্পদ, টাকা পয়সা সব থাকা সত্ত্বেও এই সাহাবী আল্লাহ রাসূলের কাছে বায়াত গ্রহণ করছে। তো এই সাহাবী একদিন
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে আমরা একদিন মসজিদ বসাছিলাম, আল্লাহ রাসূল বয়ান করতেছিলেন, তো ওই সাহাবী